নমস্কার, আমি পার্থ সরকার। আমার ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পার্থ সরকারে আপনাদেরকে স্বাগত। তো আমরা ত্রিকোণমিতির কোশ্চেন সিরিজের এটা আমাদের চতুর্থ পার্ট। তো তোমাদের যাদের কোশ্চেনের প্রয়োজন হবে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল ম্যাথস উইথ পার্থ সরকার থেকে কোশ্চেন যেগুলো দেখা যাচ্ছে এগুলো তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো। ওকে, এবং যারা ফার্স্ট এই ভিডিওটাতে এসছো, মানে আগে যারা কোনো ভিডিও দেখোনি এবং ত্রিকোণমিতি যাদের একটু সমস্যা আছে মোটামুটি, তারা ফার্স্ট এই ভিডিওটাতে যারা এসছো তাদের বলবো প্লিজ তোমরা চলে যাও, কারণ এখানে যেটা হবে তোমরা বুঝতে একটু চাপ হয়ে যাবে। তো তোমরা কি করবে, তোমরা জাস্ট আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাও, গিয়ে দেখো পরপর করে সাজানো আছে। প্রথমে দুটো থিওরি করা আছে, তারপর কোশ্চেন সিরিজ এক থেকে দেখতে দেখতে আসো, তাহলে তোমাদের পুরো ব্যাপারটা ইজি হয়ে যাবে। আর যারা প্রথম থেকে দেখতে দেখতে এসছো তাদের বলছি দেখো আমরা 3টে পার্ট কমপ্লিট করেছি। সেখানে আমরা প্রত্যেকটা অঙ্ক বেসিক ধরে করেছি। ওকে, কিন্তু এখন থেকে যেই পার্টটা আমরা করব, মানে ফোর্থ পার্ট যেটা শুরু করছি, এখান থেকে আমরা কি করবো, বেসিক তো করবোই, কারণ বেসিক ছাড়া কিছু হবে না। ওকে, তো বেসিক করব প্লাস সাথে আমরা ভ্যালু পুট মেথডটাকেও সাথে নিয়ে চলবো। তাহলে কী হবে যে আমাদের বড় বড় কোশ্চেনগুলো সেটা আমাদের খুব তাড়াতাড়ি 30 সেকেন্ড মোটামুটি হয়ে যাবে। ওকে, তো ভ্যালু পুট মেথড আমি আগে করাইনি, কারণ দেখো তোমাদের যদি ভ্যালু পুট মেথডটা আমি আগে করাতাম তাহলে তোমরা বলতে ও ভ্যালু পুট মেথড এত সোজা, তাহলে আমরা কেন শুধু এত বড় ত্রিকোণমিতি করতে যাবো, আমরা ভ্যালু পুট মেথড ইউজ করবো। কিন্তু দেখো ভ্যালু পুট মেথডে হতো, ভ্যালু পুট মেথডে আগে সব অঙ্ক হতো, বাট এখন সব অঙ্ক হয় না, এখন কিছু কিছু হয়। এবার এক্সামিনাররাও এখন একটু চালাক হয়ে গেছে, একই ভ্যালুতে দুটো অপশন রেখে দেয়। ঠিক আছে, তো তোমরা যারা বেসিক যারা পারবে না তাদের একটু চাপ হয়ে যাবে যে আমরা কোন ভ্যালুটা ইউজ করবো। যেহেতু ভ্যালু পুট মেথডে সব অঙ্ক হয় না, তো আমি ভেবেছিলাম যে তোমাদের ভ্যালু পুট মেথড আমি দেখাবো না, তোমাদের বেসিকই শেখাবো। কেননা রেলে 1.5 ঘন্টা টাইম, এনাফ টাইম। তো ম্যাক্সিমাম দুটো আসবে তোমাদের ত্রিকোণমিতি, সেখানে তোমরা বেসিক ধরে তোমরা ত্রিকোণমিতি শুয়ে বসে নামাতে পারবে। তো আর দিদি রেসপেক্টেড, খুবই রেসপেক্টেড দিদি, আমরা একসাথে পড়তাম, মেঘাদি। তো মেঘাদি আমার ভিডিও দেখে বললো যে তুই এখানে ভ্যালু পুট মেথডটাও অ্যাড করতে পারিস। তো আমি প্রথমে ভেবেছিলাম করবো না, কিন্তু রেসপেক্টেড মেঘাদি, তো মেঘাদির কথা শুনে আমি ভাবলাম ঠিক আছে ভ্যালু পুট মেথডটা অ্যাড করা যাক। ওকে, তো চলো আমরা কোশ্চেনের সাথে কিছু ভ্যালু পুট মেথডও নিয়ে চলবো। তো চলো আমরা শুরু করি। তো দেখো আমাদের কোশ্চেনে কি বলেছে, আমাদের কোশ্চেনে বলেছে ট্রায়াঙ্গেল এবিসি, ওকে, cos b প্লাস সি বাই 2 ইকুয়ালস টু কত হবে। তো দেখো ট্রায়াঙ্গেল এবিসি যদি আমাদের বলে দেয়, ট্রায়াঙ্গেল এবিসি, ওকে, একটা ট্রায়াঙ্গেল এবিসি। তো আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো আমরা বলতে পারি, তার মানে একটা ট্রায়াঙ্গেল সেটা হচ্ছে এ বি সি, এটা বলে দিয়েছে। আমাদের চেয়েছে কি cos b প্লাস সি ইকুয়ালস টু কত। তাহলে দেখো আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। ওকে, এখন আমরা কি করবো, এই বিটাকে জাস্ট এই সাইডে নিয়ে যাবো, এখন আমরা কি করবো, জাস্ট এটাকে জাস্ট এই সাইডে নিয়ে যাবো। তাহলে নিয়ে যাও, তাহলে বি প্লাস সি ইকুয়ালস টু মাইনাস এ। ওকে, এখন আমাদের কি দরকার, বি প্লাস সি বাই 2। তো আমাদের বি প্লাস সি আছে, আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে বোথ সাইডে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হয়ে গেল, তাহলে বি প্লাস সি বাই 2 ইকুয়ালস টু, দেখো এটা ভাগ মানে কি, দুটোর সাথেই ভাগ, আমরা এটা যদি ভাগ করো তাহলে 90 মাইনাস এ বাই 2। ওকে, তো বি প্লাস সি বাই 2 আমাদের 90 মাইনাস এ বাই 2। তো এখানে বি প্লাস সির ভ্যালু বসাও, তাহলে আমরা এটাকে লিখতে পারি cos বি প্লাস সি বাই 2 যেটা লিখতে পারি 90 মাইনাস এ বাই 2। ওকে, তাহলে দেখো cos 90 মাইনাস এ বাই 2 মানে এটাই cos থিটা। ওকে, তাহলে আমরা কি শিখেছিলাম, cos 90 মাইনাস থিটা মানে কি sin থিটা। যেহেতু এখানে থিটা নেই, কি আছে এখানে এ বাই 2, তাহলে sin এ বাই 2। ওকে, তো আশা করি যারা তোমরা পরপর দেখতে দেখতে এসছো এবং যারা তোমরা থিওরিটা করেছো তারা এটা নিশ্চয়ই আর বোঝাতে হবে না এটা কিভাবে আসলো। ওকে, তো চলো আমরা পরের কোশ্চেনে যাই। 2x ইকুয়ালস টু sec a and 2/x ইকুয়ালস টু tan a। তো আমাদের বলেছে জানতে চাইছে কি 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তো দেখো আমাদের কি করবো, আমরা এই অঙ্কটা বোথ সাইডে স্কোয়ার করে দেবো। ওকে, তাহলে আমরা যদি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে এটা কি হয়ে গেল, ফার্স্টটা যদি স্কোয়ার করি তাহলে এটা হয়ে গেল কি 4x স্কোয়ার ইকুয়ালস টু sec স্কোয়ার এ। ওকে, এটার নাম 1 দিলাম। আর এটাকে যদি স্কোয়ার করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে 4x স্কোয়ার ইকুয়ালস টু tan স্কোয়ার এ। এটা 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। ওকে, তাহলে আমরা কি করব, আমরা 1 সাথে 2 এটা বিয়োগ করে দেবো। এখন প্রশ্ন আসতে পারে কেন সেটা বলছি। দেখো, তো যদি আমরা 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করি তাহলে আমাদের কি হবে 4x স্কোয়ার মাইনাস
4/x² ইকুয়ালস টু sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে। আমরা কেন বিয়োগ করলাম? কারণ sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে এটা কি, এটার ভ্যালু হচ্ছে 1। ওকে, তাহলে দেখো, তাহলে এই পার্টটা 1 হয়ে গেল। তাহলে এখান থেকে যদি আমি 4 কমন নিই, তাহলে 4 নিলাম x² মাইনাস 1/x² ইকুয়ালস টু 1। ওকে, কারণ এইটা কি 1। তো আমরা এই 4টাকে লিখতে পারি 2 × 2 x² মাইনাস 1/x² ইকুয়ালস টু 1। আবার একটা টুকে যদি এই সাইডে নিয়ে যাই তাহলে কি হয়ে গেল 2 × x² মাইনাস 1/x² ইকুয়ালস টু 1/2 হাফ। অ্যান্সার আমাদের কি জানতে চেয়েছিল? 2 × x² মাইনাস 1/x²। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের কোশ্চেনে যাই। তো আমাদের নেক্সট কোশ্চেনে বলেছে ট্রায়াঙ্গেল এবিসি ফাইন্ড দ্য ভ্যালু অফ tan² a/2 প্লাস tan² b/2 প্লাস tan² c/2। ওকে, তো আমাদের ট্রায়াঙ্গেল এবিসি, আবারও বলেছি ট্রায়াঙ্গেল এবিসি মানে কি? ট্রায়াঙ্গেল এবিসি, তো ট্রায়াঙ্গেল এবিসি আমরা কি জানি? ট্রায়াঙ্গেলের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। ওকে, তো আমরা ভ্যালু পুট করবো। তো দেখো, আমরা এ বি সি প্রত্যেকটাকে 60 ডিগ্রি করে ধরতে পারি। ওকে, তাহলে 60 60 60 180 ডিগ্রি। তো আমরা এখানে যদি বসাই 60 ডিগ্রি, তাহলে দেখো tan স্কয়ার a/2, এর ভ্যালু কত? 60, 60/2 মানে কত? 30, মানে এর ভ্যালু 60 যদি হয় a/2 30 লিখে গেল tan স্কয়ার 30 ডিগ্রি প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো tan 30 এর মান কত? 1/√3। তাহলে করো 1/√3 তার হোল স্কয়ার প্লাস 1/√3 তার হোল স্কয়ার প্লাস 1/√3 তার হোল স্কয়ার। তাহলে কি হবে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 সমান সমান কি 3, 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 3/3 ইকুয়ালস টু 1। তাহলে দেখো tan এর ভ্যালু, মানে এই ভ্যালুটা কি হতে পারে? 1 হতে পারে। বাট আমাদের যে অপশনগুলো আছে সেখানে কোথাও নেই যে 1। ওকে, আমাদের এখানে বলেছে কি যে গ্রেটার দ্যান 1, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, লেস দ্যান 1 বা লেস দ্যান ইকুয়ালস টু 1। তো একটা তো আমাদের এখানে 1 বেরালো। ওকে, এবার আমরা দেখবো যে এখানে গ্রেটার দ্যান আর কিছু করা যায় কিনা। তো দেখো, আমরা যদি দেখো a প্লাস বি প্লাস সি তো 180 ডিগ্রি। তো আমরা এখানে কি করতে পারি? বি আর সি কে যদি আমরা 0 ধরি, তো বি কে আমরা 0 ধরতে পারি, সি কেও যদি 0 ধরি, তাহলে এ কি হয়ে দাঁড়াচ্ছে? এ হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে এ যদি 180 ডিগ্রি হয়, তাহলে দেখো আমরা যদি এই লাইনটাকেই যদি আবার করি, জাস্ট নিচে নিয়ে আসলাম, দেখো তাহলে বি কত? 0, তার মানে কি এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। সি কত? 0, এই পার্টটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে কারণ কি tan 0 এর মান কত? এগুলো যখন 0 হয়ে গেল, 0 এর মান 0, তো tan 0 এর মান সবসময় 0ই হয়। কিন্তু tan a/2 মানে tan a মানে 80 ডিগ্রি, তাহলে a/2 মানে কত? 90 ডিগ্রি। তাহলে হয়ে গেল তাহলে tan স্কয়ার 90 ডিগ্রি। এবার tan স্কয়ার 90 ডিগ্রি, তাহলে আমাদের tan 90 ডিগ্রির মান কত? ইনফাইনাইট। ওকে, তাহলে ইনফাইনাইট মানে কি? মানে তোমার যত, মানে পুরো অসীম পর্যন্ত এই সংখ্যা যেতে পারে। তো দেখো, তাহলে অসীম পর্যন্ত যদি সংখ্যা যায়, তাহলে অবভিয়াসলি সেটা গ্রেটার দ্যান 1। ওকে, তাহলে গ্রেটার দ্যান মানে কি? তোমার 1 থেকে যত খুশি যেতে পারে, ইনফাইনাইট পর্যন্ত। ওকে, এটা 1 থেকে পরপর ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। তো আমাদের এই ইকুয়েশনটা তাহলে কি ভ্যালু করছে? তাহলে আমাদের এই কোশ্চেনটা কি ভ্যারি করছে? যদি এ বি সি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে এই পুরো মানটা কি হচ্ছে? 1ও হতে পারে, সেটা আমরা দেখলাম। বাট কিন্তু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1ও হতে পারে। গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 মানে কি? 1 তো হতেও পারে, প্লাস যত খুশি একের বড়ও হতে পারে। তো আমাদের অপশান হবে বি। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এই অঙ্কটা যদি তোমরা বেসিকে করতে চাও, 1টা পড়ে যাবে। ওকে, তো চলো, আচ্ছা তোমাদের এটা আমাদের নেক্সট অঙ্ক। তো এই অঙ্ক আমরা আগেও করেছি, জাস্ট আমাদের থিটা আর ফাইয়ের জায়গায় ছিল a প্লাস বি। ওকে, এক্স ওয়াই ছিল। তো আমরা দেখো এক্স এর ভ্যালু কি বলে দিয়েছে। তো আমরা এই যে অঙ্কটা আছে, আগে আমরা বেসিক করেছি, বেসিক পদ্ধতিতেও করব এবং আমরা এটাকে ভ্যালু পুট মেথডেও করব। তো চলো, ফার্স্টে কি বলেছে আমাদের? এক্স এর ভ্যালু কি বলেছে? এক্স এর ভ্যালু বলেছে আর সাইন এক্স, সরি, তো আমরা এক্স এ আসি। এক্স এর ভ্যালু কি বলেছে? আর সাইন থিটা কস ফাই। ওয়াই এর ভ্যালু বলেছে আর সাইন থিটা সাইন ফাই। আর জেড এর ভ্যালু বলেছে আর কস থিটা। ওকে, তো আমাদের জানতে চেয়েছে কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। ওকে,
তাহলে আমরা কি করবো, বোথ সাইড আগে স্কোয়ার করে দিই। তাহলে যদি বোথ সাইড স্কোয়ার করি তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, ওয়াই স্কোয়ার মানে কি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, জেড স্কোয়ার মানে কি আর স্কোয়ার থিটা সরি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি জেড স্কোয়ার করি তাহলে কস হবে এক্স স্কোয়ার মানে কত আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস ওয়াই এর ভ্যালু কি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই আর জেড এর ভ্যালু প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা হবে। তো এই পার্টটা থেকে যদি আমি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন নিই তাহলে কি হয় আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন নিলাম তাহলে কি পড়ে থাকবে এই দুটো পার্টটা থেকে, তাহলে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস পড়ে থাকলো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো আমরা দেখো সাইন স্কোয়ার ফাই কস স্কোয়ার ফাই মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে এটার ভ্যালু কি 1, এই পার্টটা 1 হয়ে গেল। তাহলে কি পড়ে থাকলো আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে আবার যদি আমি এখান থেকে আর স্কোয়ার কমন নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা হবে হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়ালো আর স্কোয়ার। ওকে, তো এটা গেল আমাদের বেসিক। তো এই অঙ্ক আমরা আগেও করেছি। তো আমাদের মেঘাদির ইন্সপিরেশনে আমি এটাকে যেহেতু ভ্যালু পুটে করবো, তো তো কীভাবে এটা আমরা আরও সোজাভাবে করতে পারি চলো দেখি। ধরো এখানে বাইক তাহলে দেখো ভ্যালু পুট মেথডে যে সমস্ত ত্রিকোণমিতির যে 6টা ত্রিকোণমিতিক রেশিও আছে যেখানে আমাদের যাদের ভ্যালু ইনফাইনাইট আছে সেই সব ভ্যালু আমরা ধরতে পারি না। দেখো সাইন থিটা কস ফাই সাইন থিটা সাইন ফাই কস, তো আমি থিটার ভ্যালু যাই ধরতে পারি। আমি দেখবো আমার ক্যালকুলেশনে আমার কোন ভ্যালুটা বসালে আমার ক্যালকুলেশন ফাস্ট হবে। তাহলে দেখো আমি যদি সাইনের যদি আমি এখানে 0 ডিগ্রি ধরি, ওকে, আমি থিটার ভ্যালু কি ধরলাম 0 ডিগ্রি আর ফাইয়ের ভ্যালুও ধরলাম আমি 0 ডিগ্রি। ওকে, তাহলে থিটাও আমি 0 ধরলাম ফাইও 0 ডিগ্রি ধরলাম। তাহলে দেখো সাইন 0 ডিগ্রি, সাইন 0 এর মান কত, সাইন 0 এর মান 0। তাহলে কোনো জিরোর সাথে যে কোনো সংখ্যা মাল্টিপল যদি হয় তাহলে সেই সংখ্যাটা কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে এক্স এর ভ্যালু কি হয়ে গেল 0। ওকে, এবার আসো ওয়াই স্কোয়ার ওয়াই এর ভ্যালু। তো ওয়াই এর ভ্যালু আবার সেম টু সেম, সাইন থিটার ভ্যালু 0 ধরেছি তাহলে 0 এর সাথে যা গুণ করবে 0 হবে, তাহলে ওয়াই এর ভ্যালু 0। আসি জেড এর ভ্যালু, তাহলে cos থিটা, তাহলে cos থিটা cos 0 এর মান কত 1, তাহলে এই পার্টটা 1 হয়ে গেল। তাহলে z ইকুয়ালস টু কি দাঁড়ালো r, কেন cos থিটা 1, তাহলে z ইকুয়ালস টু r। ওকে, তাহলে আমাদের কি চেয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। ওকে, তাহলে কি দাঁড়ালো x এর ভ্যালু x স্কয়ার 0 প্লাস 0 প্লাস এটা হচ্ছে r স্কয়ার, তাহলে অ্যানসার কি দাঁড়ালো r স্কয়ার। ওকে, তো এটা ভ্যালু পুট মেথডে চলে আসলো। তো তোমরা সবাই মেঘাদিকে থ্যাঙ্কস বলো, মেঘাদির জন্য তোমাদের এই ভ্যালু পুট মেথডটা শেখানো হচ্ছে। তো চলো আচ্ছা, তো নেক্সট অঙ্ক sec থিটা মাইনাস tan থিটা তার হোল স্কয়ার, sec থিটা মাইনাস tan থিটা তার হোল স্কয়ার। ওকে, তো আমরা এটা আগে ফার্স্টে বেসিকে করবো, তারপর তোমাদের দেখাবো এটা ভ্যালু পুট মেথডে করা যাবে কিনা। দেখো তাহলে sec থিটা আমরা লিখতে পারি এটা কি 1 cos থিটা মাইনাস tan থিটা মানে কি sin থিটা cos থিটা পুরোটা মাথা স্কয়ার। তাহলে এলসিএম করো cos থিটা 1 মাইনাস sin থিটা পুরোটার মাথায় স্কয়ার আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এই যে উপরে যেটা আছে, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস sin থিটা পুরোটার হোল স্কয়ার বাই cos স্কয়ার থিটা। যেহেতু হোল স্কয়ার আছে তাহলে cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো আমরা এটাকে লিখব 1 মাইনাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। ওকে, নিচে কি লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা। 1 মাইনাস cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, তো যেটাই 1 এর স্কয়ার সেম টু সেম। ওকে, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা লিখতে a প্লাস b ইনটু a মাইনাস b। তো 1 মাইনাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা বাই 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস
সাইন থিটা, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গেল। এবার তোমরা ধরো কেউ বুঝতে পারলে না যে দাদা এই অঙ্কটা থেকে এইভাবে কি করে গেল, তো দেখো আমরা লিখতে পারি এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, সরি এ ইন্টু এ, সেম টু সেম এখানে কি আছে, এটার স্কোয়ার আছে, তার মানে কি এইটা ইন্টু এইটা। ওকে, তো দেখো আমাদের এখানে ওয়ান মাইনাস সাইন থিটা কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে থাকলো ওয়ান মাইনাস সাইন থিটা এখন ওয়ান প্লাস সাইন থিটা। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়ালো ওয়ান মাইনাস সাইন থিটা এখন ওয়ান প্লাস সাইন থিটা, অপশন বি। তো যারা ধরো এই বেসিকটা জানো না, ওকে, তো যারা ধরো বেসিকটা জানো না এবং তোমরা মনে করছো যে আমরা শুধু ভ্যালু পুট মেথডে অঙ্ক করে দেবো, তাদের কি সমস্যাটা হবে দেখো, এই যে সেক থিটা মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার, তাহলে আমি এখানে জিরো ধরতে পারি, দুটো ভ্যালু থিটার ভ্যালু যদি জিরো ধরি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে সেক জিরোর মান কত ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ট্যান জিরোর মান কত জিরো, তার হোল স্কোয়ার মানে কত ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান। তো তোমাদের অপশন ডি দেখো ওয়ান আছে, তো তোমরা কি করবে, ধরো তোমরা কিছু জানতে না, শুধু ভ্যালু পুট মেথডে শেখাতাম, তোমরা কি করতে জাস্ট অপশন ডিটা মেরে দিয়ে চলে আসতে, কিন্তু অপশন ডির ভ্যালু তো ওয়ান, কিন্তু এটার ভ্যালু কি ওয়ান হওয়া সম্ভব, কেন সম্ভব, দেখো আমরা কি বলেছি 0 ডিগ্রি ধরেছি, তাহলে দেখো অপশন নাম্বার বিতে দেখো এটা স্যাটিসফাইজ করছে কিনা, তাহলে থিটার ভ্যালুতে 0 ধরেছি, তাই তো, তাহলে সাইন 0, তাহলে যদি আমাদের অপশন যদি বি অপশন আমরা ট্রাই করতাম তাহলে কি হতো ওয়ান মাইনাস জিরো, ওকে, আর নিচে কি করতাম ওয়ান প্লাস জিরো, তাহলে এটা কি হচ্ছে ওয়ান, তাহলে অপশন নাম্বার ডিতেও ভ্যালু ওয়ান দেওয়া আছে, অপশন নাম্বার বিতেও ভ্যালু ওয়ান দেওয়া আছে। তো তোমরা যারা বেসিক জানতে না তারা কি করতে এইটা করবো না এটা করবো, একটা কনফিউশন সৃষ্টি হতো, কিন্তু এখন তোমরা যেহেতু বেসিক জানো তো তোমরা জানবে না ভ্যালু আমরা ওয়ান করবো না, আমরা আগে দেখবো যে আর কোনটার ভ্যালু ওয়ান হচ্ছে, ঠিক আছে। তো এই জন্য শুধু ভ্যালুপুট মেথড জানলেও হবে না, এর সাথে আমাদের বেসিকটা অবশ্যই জানতে হবে। ভ্যালুপুট মেথড তাদের জন্য যারা বেসিকটা পায়, ওকে, তুমি ধরো বেসিক পারলে না, শুধু ভ্যালুপুট মেথড করলে ব্যাস তাহলে হয়ে গেল গল্প। তো আমাদের নেক্সট অঙ্ক বলেছে সাইন টু দি পাওয়ার 6a প্লাস কস টু দি পাওয়ার 6a মাইনাস 1 ইকুয়ালস টু কত হবে, ঠিক আছে। তো আমরা এটা ফার্স্টে বেসিক করব, তারপর দেখছি এটাকে কীভাবে ভ্যালুপুট মেথডে পাওয়া যায়। তো আমাদের সাইন টু দি পাওয়ার 6a প্লাস কস টু দি পাওয়ার 6a মাইনাস 1 এটাকে বের করতে বলেছে, ঠিক আছে। তো দেখো আমরা এটা লিখতে পারি সাইন স্কোয়ার এ তার হোল কিউব প্লাস কস স্কোয়ার এ তার হোল কিউব মাইনাস 1, তাহলে তো তোমরা জানো যে পাওয়ারে গুণ হয়, তাই এখানে 6 হয়ে গেল। তাহলে আমরা কি জানি এ কিউব প্লাস বি কিউব, এর সূত্র কি আছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, তো তোমরা যারা আমরা তো অ্যালজেব্রা করাইনি, আশা করি তোমরা এই সূত্রগুলো জানো, আর যারা না জানো তারা এই দেখো এখান থেকে দেখো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাই আমরা এ প্লাস বি হোল কিউব, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এবি সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ ইন্টু এ প্লাস বি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মাইনাস 1। ওকে, তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই পার্টটা 1 হয়ে গেল, এখানে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এই পার্টটা 1 হয়ে গেল, তাহলে আমাদের কি দাঁড়ালো 1 মাইনাস 3 সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ, এটা তো 1 তাহলে মাইনাস 1, তাহলে দেখো এখানে মাইনাস 1 ছিল, তো প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়ালো মাইনাস 3 সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ, তাহলে অপশন কি আছে আমাদের অপশন এ অ্যান্সার। ওকে, এটা আমাদের বেসিক জানো, তো বেসিকে তোমাদের তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার ধরো তোমরা বেসিক জানলে না, শুধু ভ্যালু পুট মেথড জানলে, তো আমাদের ধরো আমরা জিরো পুট করলাম এখানে ভ্যালু 0, তাহলে দেখো সাইন এটা 0, তাহলে যাই পাওয়ার এটা 0 প্লাস এটার ভ্যালু কত 1, তাহলে 1 মাইনাস 1 আলটিমেটলি কি দাঁড়ালো 0, এটার ভ্যালু 1 মাইনাস 1, তাহলে আমাদের এখানে অ্যান্সার 0 দাঁড়াবে। দেখো তোমাদের অপশন ডিতেও 0 দেওয়া আছে, ওকে, তো তোমাদের অপশন ডিতেও 0 দেওয়া আছে। এবার আমরা যদি সেম জিনিস আমরা অপশন এতে যদি ফেলি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়ালো, এটা তো অপশন সিতে এতে এই অ্যান্সারটা দেওয়া আছে, তাহলে দেখো মাইনাস 3, এবার এটা 0, জিরোর সাথে যা কিছু গুণ হবে এটাও 0, ওকে, জিরোর সাথে কিছু গুণ হলে এটাও 0, অপশন ডি এর ভ্যালু ওটা ডাইরেক্ট 0 দিয়েছে, আর অপশন এ এর ভ্যালু আমাদের এটা দিয়েছে
যার ভ্যালু আমাদের 0 হচ্ছে। বোঝা গেল? তো আমাদের অপশনটা কী হবে, তোমরা জাস্ট যদি তোমরা একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে যে আমরা এই 0টা দেবো না এই 0টা দেবো, তো আমাদের তার জন্য বেসিকটা আমাদের জানা প্রয়োজন। ওকে, তো বেসিক যদি আমরা না জানি তো শুধু ভ্যালু পুট মেথডে আমাদের এই সব জায়গায় আমরা ভুল করার একটা চান্স থাকবে। কারণ অনেকে আছে যারা শুধু ভ্যালু পুট শিখেছে, তারা কী করবে, অপশন ডিও করে দিয়ে আসতে পারে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। সাইন থিটা আপন কস থিটা ইন্টু কস থিটা আপন কোসেক থিটা। দেখো সাইন থিটা আপন কস থিটা, এটা মানে কি ট্যান থিটা, তাহলে ইন্টু কট থিটা বাই কোসেক থিটা। তাহলে দেখো ট্যান থিটা ইন্টু কট থিটা, ট্যান থিটা ইন্টু কট থিটা মানে কত 1, তাহলে 1 বাই কোসেক থিটা, তাহলে 1 বাই কোসেক থিটা মানে কি সাইন থিটা। এটা আমি ভ্যালু পুট দেখালাম না, তোমরা ভ্যালু পুট শিখে গেছো, তো তোমরা ভ্যালু পুটও শিখেছো, বেসিকও তোমরা জানো, তোমাদের যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে, সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সেক থিটা। তো আমরা আগে একটা বেসিক করি, তারপর আমরা ভ্যালু পুট মেথডে যাচ্ছি। তো বেসিক যদি করি, সাইন থিটাকে কি লিখতে পারি, আর এখানে লিখি সাইন থিটা ইন্টু ট্যান থিটাকে লিখতে পারি সাইন থিটা আপন কস থিটা। সেক থিটাকে লিখতে পারি 1 বাই কস থিটা। তো এই পার্টটা কি হয়ে যাচ্ছে, সাইন স্কয়ার থিটা আপন কস থিটা মাইনাস 1 বাই কস থিটা। তো এলসিএম না কস থিটা, কসটা যদি নিই তাহলে উপরে কি হচ্ছে সাইন স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে সাইন স্কয়ার থিটা মাইনাস 1 মানে কি কস স্কয়ার থিটা আপন কস থিটা। ঠিক আছে, তো দেখো স্কয়ারের সাথে কস কেটে গেলে আমাদের অ্যান্সার কি হলো কস থিটা। তো দেখো আমাদের কস থিটা অপশন আছে কোথাও, তো দেখো আমাদের কস থিটা কোথাও অপশন নেই, মাইনাস কস থিটা 1 সেক থিটা মাইনাস সেক থিটা কোসেক থিটা। তো আমরা করলাম, তো তোমরা ধরো করার পর হলে কি মাইনাস কস থিটা, তাই কি হলো, এটা তো কি করে হবে। তো দেখো এটা অন্যভাবেও হয়, সেটা করলে কি করা যায়, ওরা জাস্ট এটা আরেকটা ভাবেও হয়, সেটা জাস্ট কি দেখো এখানে এই যে পার্টটা আছে না 1, তাহলে 1টাকে আমরা কি লিখতে পারি সাইন স্কয়ার থিটা। দেখো আমরা কি জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, তাহলে 1 সমান সমান লিখতে পারি এটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। তো মাইনাস আছে, তো মাইনাস থাকলে কি হবে, ভেতরের চিহ্নগুলো পাল্টে গেল, মানে মাইনাস অনেক জায়গায় যদি এটা বসে তাহলে কি হলো মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা বাই কস থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা কেটে গেল, তাহলে মাইনাস কস স্কয়ার থিটা আপন কস থিটা। তো কস থিটার সাথে স্কয়ার কেটে গেল, তাহলে মাইনাস কস থিটা। তো ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, যদি অপশনে প্লাস কস থিটা থাকতো সেটাও হতো, কিন্তু অপশনে যেহেতু নেই তো মাইনাস কস থিটা, এটা অ্যান্সার হবে। তো এবার আসি আমরা এটার ভ্যালু পুট মেথডে, কিছু না জাস্ট 0 বসিয়ে দাও সব জায়গায়, থিটার ভ্যালু 0, তাহলে সাইন 0 ভ্যালু মানে কি এই পার্টটা 0 হয়ে গেল, এবার সেক 0 মানে কত 1, তাহলে আমাদের ভ্যালু বেরোচ্ছে কি -1। এখন দেখো আমাদের কোন পার্টে -1 আছে, বিতে তো শুধু 1 আছে, সেক থিটা দেখো মাইনাস সেক থিটা আছে, মাইনাস সেক থিটা মানে কি ওটাও 1 হওয়া -1 হওয়া সম্ভব। এবার কস থিটায় আসো, ঠিক আছে 0, কস 0 এর মান 1, তাহলে মাইনাস, তাহলে আমাদের বি অপশনও 1 হওয়া সম্ভব, এই অপশনও 1 হওয়া সম্ভব। ওকে, -1 হওয়া সম্ভব, বোঝা গেছে। তো ভ্যালু পুট মেথড কাজে অবশ্যই আসবে কাদের জন্য, যারা বেসিকটা ভালো করে পারবে। ওকে, তো তোমরা বেসিক একবার ভালো করে শিখে গেছো, এখন তুমি ভ্যালু পুট মেথড ইউজ করতে পারো। যেমন ওটা যেটা আমরা আর স্কোয়ার বের করলাম, ওখানে একটাই অ্যান্সার আসছে, তো তোমরা দেখে নেবে যে অপশানে একটা অ্যান্সার আসছে না দুটো অ্যান্সার আসছে। ওকে, তো চলো আমাদের নেক্সট এবং লাস্ট কোশ্চেন। তো আমাদের নেক্সট কোশ্চেনে কি বলেছে, 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা। তো আমরা প্রথমে বেসিক করি, তারপর ভ্যালু পুটেও দেখাবো কী করে হয়। তো প্রথমে এলসিএম নিলাম 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, তাহলে এবার যোগ করে দাও 1 মাইনাস সাইন থিটা প্লাস 1 প্লাস সাইন থিটা। তো মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা দুটো কেটে গেলো, তাহলে উপরে পাটা কি হয়ে গেল 2 বাই, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1 স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তাহলে কি দাঁড়ালো 2 বাই কস স্কোয়ার থিটা। তো
টু বাই কস থিটা, কস স্কোয়ার থিটা। তাহলে কস থিটা নিচে আছে, উল্টে গেলে কী হবে? সেক। তাহলে এটা কী হয়ে গেল? টু সেক স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা আমাদের অপশানে, হ্যাঁ অপশান নাম্বার সি, বুঝা গেল? তো এবার আমরা যদি ভ্যালু পুট করি তাহলে দেখো 0 ডিগ্রি ধরবো, তা 1/1 প্লাস 0 মানে কত? 1 প্লাস 1 মাইনাস 0 মানে কত? 1। তাহলে কি গেল? 2। ওকে, এটা 1 এটা 1, 1 প্লাস 1 ইকুয়ালস টু 2 বেরিয়ে গেল। আচ্ছা, আমাদের এটা 1 প্লাস 1 সমান সমান 2। এবার দেখবো আমরা অপশানে কোথায় 2 হচ্ছে। তো অপশানে দেখো, বা এখানেও দেখো সেম, বি আর সি দুটোই সেম করে দিয়েছে। বি এর ভ্যালু 2 হচ্ছে, সি এর ভ্যালু 2 হচ্ছে। তো আমাদের বেসিকটাও দেখবো যে আমরা কি হচ্ছে। ওকে, তো আজকে আমাদের পার্ট এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা। তো সমস্ত দাদা এবং আমার বন্ধু বান্ধব এবং ইউটিউবের বিভিন্ন রকম স্যার যাদের কাছ থেকে আমি জ্ঞান অর্জন করেছি, যার ফলে আমি এই ম্যাথ শিখেছি এবং সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, তো সবাইকে আমি আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। তো সবাইকে আমার প্রতি, তো বন্ধু বান্ধব বাদ দিয়ে ওদের নমস্কার করবো না, বাট যারা, যে সমস্ত দাদারা, যেমন যার মধ্যে বিতানদা আছে এবং বিভিন্ন রকম ইউটিউবের চ্যানেলের স্যাররা আছে, ইউটিউবে চ্যানেল খুলেছি, তার ইন্সপিরেশন যারা আছে, সমস্ত স্যারদের আমি আমার কৃতজ্ঞতা জানাই। তো এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা।